2024 সালের জুলাই অভ্যুত্থানের 1 বছর উপলক্ষে নিউ ইয়র্কে আলোচনা ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও নিউ ইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে বাংলাদেশি কমিউনিটির গুণীজনেরা উপস্থিত ছিলেন। বিস্তারিত থাকছে রিপোর্টে। দেখতে দেখতে 1 বছর পার হয়ে গেল। গত বছর জুলাই আগস্ট মাসে বাংলাদেশ তথা পৃথিবীর ইতিহাসে বিরল এক অভ্যুত্থানের সাক্ষী হয়েছে পৃথিবী। ছাত্রদের ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে বিদায় নেয় 15 বছর বিতর্কিতভাবে শাসন করা আওয়ামী লীগ ও শেখ হাসিনা। আজকের এই দিনের বিদায় স্মরণ সভা দেশের জন্য, ন্যায়ের জন্য, আত্মত্যাগ ও সংগ্রামের মঞ্চে উজ্জীবিত। সেই জুলাই অভ্যুত্থানের দিনগুলোকে স্মরণ করে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য দিয়েছেন নিউ ইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোজাম্মেল হক। তিনি শ্রদ্ধার সাথে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণ করেন। বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসেও কিন্তু এর চেয়ে বড় অভ্যুত্থান হয়েছে কিনা এটা সন্দেহ আছে। উনি বলেছেন যে আমাদের 69-এ যে গণ অভ্যুত্থানটা হয়েছিল ওইটার যে ব্যাপ্তি ছিল, ব্যাপ্তিটা ছিল মূলত ঢাকা কেন্দ্রিক। আর এই জুলাই যে গণ অভ্যুত্থানটা হয়েছে এটা পুরো দেশব্যাপী, এবং এটার ইম্প্যাক্টটা যদি আমরা দেখতে পাই যে এটার যে জাগরণটা যেটা হয়েছিল এবং প্রতিটা গ্রামের পাড়া থেকে শুরু করে গ্রাম, ইউনিয়ন, থানা, জেলা, উপজেলা, মহানগর, সিটি কর্পোরেশন, বিভাগীয় শহর ঢাকা, প্রতিটা প্রান্তেই কিন্তু এই দাবানলটা ছড়িয়ে পড়েছিল। পরে বক্তব্য রাখেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী। 1 বছর আগে বাংলাদেশের আপামর তরুণ ছাত্র সমাজ শান্তিপূর্ণভাবে রাস্তায় নেমে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। তাদের সাহসী পদক্ষেপ ও চরম আত্মত্যাগ জাতিকে ফিরিয়ে দিয়েছে আত্মমর্যাদা ও গৌরব। আজকের এই বর্ষপূর্তি অনুষ্ঠানে আমি গত জুলাই আগস্ট মাসে নিহত সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। এ সময় তিনি বাংলাদেশকে এগিয়ে নিতে সবার ঐক্যবদ্ধ হওয়ার উপর জোর দিয়েছেন। কোন সরকার আমল হলো, কে পতন করলো, আমরা আনন্দ করলাম, মজা দেখলাম, ওরা বেকারে পড়েছে, সেটা তার চিন্তা করেন। এই জাতীয় ঐক্যটা কিভাবে আসে আমাদের দেশে? মনে করুন আমাদের দেশে যদি আমরা আমি অর্থনীতির কথাই বলি, অর্থনীতি আমরা যে উন্নতির জন্য আমাদের কি লাগে? আমাদের লাগে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল। বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ক্যাপিটালের অভাব ছিল না, বিলিয়নস অফ ডলার কিন্তু চুরি হয়ে গেছে। আমরা আমাদের ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল ছিল। পৃথিবীর কম দেশে এই হিউম্যান রিসোর্স, এত রিসোর্সফুল হিউম্যান রিসোর্স আমাদের আছে। সংখ্যায় বলেন, গুণগত দিক থেকেও বলেন, সব মিলিয়ে, তাহলে এটার কোনো সমস্যা নেই। তৃতীয় লাগে হচ্ছে আমরা ইনফ্রাস্ট্রাকচার, কল কারখানা, রাস্তাঘাট অনেক দেশের তুলনায় ভালো, মানে আফ্রিকার অনেক গরিব দেশ থেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ কনস্যুলেটের হেড অব চ্যান্সেলারি ইশরাত জাহান, মাননীয় রাষ্ট্রদূত জনাব সালাউদ্দিন নোমান চৌধুরী। এর আগে জুলাই অভ্যুত্থানের উপর নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এ সময় অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন। সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক। আজকের এই অনুষ্ঠানটি সার্থক করেছে